আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো দেখতেই পাচ্ছেন এখানে 3টি শাল আছে, 2টি হচ্ছে শাড়ি আছে, সুতি, একদম পিওর সুতি, 2টি টাঙ্গাইলের শাড়ি। এবং আমার আব্বু হচ্ছে টাঙ্গাইল করাডিয়াতে হচ্ছে এই শালের পাইকারি হোলসেলের জন্য ওই হাটটা করতে চায়। হাট বলতে গেলে আবার মাঠের মধ্যে বসে ওরকম টাইপের না, মানে একটি মার্কেটের ভিতর এটার পাইকারি হোলসেলের একটি হাট বসে প্রতি সপ্তাহে শীতের মৌসুমে। সো গদি থেকে হচ্ছে একদম টাক ভর্তি করে শালগুলা নিয়ে যাওয়া হয়। আর এই শালগুলাতে লেখা কাশ্মীরি শাল। এবং আমরা অনেক সময় দেখি রাস্তার আশেপাশে ফুটপাতেও এরকম চাদর বিক্রি হয়, বাট ওই চাদরের সুতায় এবং এই চাদরের সুতায় হচ্ছে অনেক ব্যবধান। ফুটপাতে দেখবেন 500-600 টাকা হলে এরকম চাদর কেনা যায়, কিন্তু এই কাশ্মীরি শালগুলো হচ্ছে হোলসেল, মানে জোড়া, 2টা করে জোড়া বিক্রি হয় অনেক হাই মোটামুটি। এবং এটা মার্কেটে যখন যায় তখন এটা দেখা গেছে একটা শাড়ি 5, 6, 7 এরকম বিক্রি করে অন্য অন্য মার্কেটে যখন এটা যায় আর কি। তো আব্বুকে একদিন আমি প্রশ্ন করলাম যে আব্বু, রাস্তার আশেপাশে দেখলাম এরকম শাল বাসায় যেতে ঢাকার, তো বলতেছে মা এটা সুতায় সুতায় ব্যবধান আছে এবং এটা আমরা বুঝি, আমরা বুঝবো, এবং আমরা তো জোড়া যে পাইকারি সেল করি সেটাই তো 1000-এর উপরে করি, এবং তারা যখন মার্কেটে নেয় তখন এটা তারা দ্বিগুণ টাকায় বিক্রি করে। তো আব্বু বলছিল যে টাঙ্গাইলের যে শাড়িগুলো ওগুলো খুবই চমৎকার, এবং পিওর সুতি শাড়ি, আরামদায়ক এবং খুব সফট। তো এগুলো নিয়ে আসবে, মানে এটা হচ্ছে আমাদের ফ্যামিলির রিলেটিভ গিফট করার জন্য। তো ওইখানে নাকি 12 পিস শাড়ি একসাথে বিক্রি হয়, যেহেতু আব্বু এখানে হাট করে এবং পরিচিত, সেক্ষেত্রে হচ্ছে আব্বু 2টা চাইলে নিয়ে আসতে পারবে। তো আব্বু বলছিল যে চাদর কি আর গিফট করা যায়, এর সাথে হচ্ছে 2টো কাপড় গিফট করা যায়। তো নিয়ে আসছে, নিয়ে আসার পর হচ্ছে এই কাপড়ের যে কালারটা ক্যামেরাতে ভাল লাগছে, বাট বাস্তবে এত হালকা কালার, এত ডিপ কালার, এটা কাপড়ের কালার দেখার পর তো আমি খুব রাগ করলাম। আমার ছোট ভাই, আমার মাও খুব রাগ করলো যে এরকম কালার কেন নিয়ে আসবা। 12টা পিস একত্রে বিক্রি হয়, সেখানে 12 রকমের রং ছিল এবং আরও সুন্দর সুন্দর রং ছিল, তাই না? তো তুমি এরকম ডিপ কালার কেন নিয়ে আসছো? তা আব্বু বলতেছে কাপড় কিন্তু খুবই সফট, খুবই ভালো। তা আমার কথা হচ্ছে কাপড় খুবই সফট, খুবই ভালো, সেটা বুঝলাম, টাঙ্গাইলা শাড়ি, বাট কালারটা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট হয়। হয়তো বা যেখানে আমার পরিবারের একজনকে গিফট করা হবে তখন হয়তো ভাবতে পারে যে কালারের জন্য ভাবতে পারে যে হয়তো কম দাম, হয়তো ভালো না, এরকম কিছু ভাবতে পারে। কিন্তু তুমি যে শখ করে এত দূর থেকে যে টাঙ্গাইলের শাড়ি তুমি গিফট করতে চাচ্ছ সেটা নিয়ে আসতো, এটা তো আর বোঝা যাবে না। তো আব্বু বলছে ঠিক আছে, সমস্যা নেই, নেক্সট টাইম আবার হচ্ছে এর থেকে বেটার কালার ভালো নিয়ে আসবো, নিয়ে এসে দেওয়া যাবে। তো এই কালারটা আমার একদমই ভালো লাগে নেই, 2টা কালার, একটা কালার আমার ভালো লাগে নেই। তো আব্বুকে খুব বকা দিচ্ছি, যে আমার ছোটো ভাইও খুব বকা দিচ্ছে যে তোমার পছন্দ এরকম কেন, হালকা এত ডিপ কালার কেউ নিয়ে আসে, আর কেমন না কালারটা, মানে মানে কেমন জানি কালার। তো এটা ছিল একটা ব্যাপার।